হয়েছে? গাছ থেকেই পড়ে আছে কেন? সকালে ছিল না আব্বা এটা? এই মেলা হয়েছে তো আব্বা। ওমা কত পুদিনা পাতা হয়ে আছে। আমি যে কাবাব বানাবো, এই কাবাব বানাবো, সেই জন্য একটু পুদিনা পাতা তুলতে আসছি। বিরিয়ানির জন্য যে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এখন এর মধ্যে একটু সামান্য একটু আদা জিরা রসুন বাটা দিয়ে দিব। আমি এক্সট্রা করে দিচ্ছি বিরিয়ানি। এই যে কালকে মা যেটা টক দই বানাইছিল সেটা দিয়েই বিরিয়ানিটা করব। দেখেন কি ঘন হয়েছে দই। কি হবে না? হ্যাঁ এটা ঠিক, কি যে হবে তা জানি না বাবা, খাইতে পারবা কিনা লাস্টে দিয়ে সেটাও জানি না। করি তো আমরা জোর করে খাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। কাবাবের জন্য কিমাটা মাখাই নিচ্ছি, সব একবারে দিয়ে দিচ্ছি। এই কাবাবের রেসিপি আমার ইউটিউবেও আছে, অন্য ব্লগগুলোতে। বাসমতি চালটা একদম ঘিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ এটাই ভাল লাগবে। হ্যাঁ যার যেটা যার ইচ্ছা সে নিয়ে খাবে না। আম হচ্ছে এগুলো একটু টক মিষ্টি আম, আমরা কি পছন্দ করি। আম মাখাই, আম মাখাই, মাখাও আমার গাছের বলে আম নাই ভাই। এক গাছ এখানে ছিল, জানেন সদা কি আমাকে মেসেজ দিচ্ছে বিকালে যাচ্ছে তোর ওখানে। পুদিনার পাতা তুলে নিয়ে আসছি। এটা তো মরিচ কেনা মরিচ, এখন ঠিক আছে। হ্যাঁ বাড়ির মরিচ কতগুলা তুলসি, কতগুলা কেনা, কতগুলা বাড়ির মরিচ একসাথে মিশাই দিই। ভীষণ টেস্ট বলে মা বললো তরকারি। তো একবার মা পাঠাইছিল, মা আপনি গত বছর একবার দিছিলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে একদম কিচেন থেকে আপনাদের সাথে সামনে চলে আসছি। আজকে এখন রান্না হচ্ছে বিরিয়ানি। আজকে নাটোরে আমাদের শেষ দিন, আগামীকাল ঢাকার জন্য বের হয়ে যাব। তো আগের দিন একটু বিরিয়ানি করছি, বিরিয়ানি কাবাব এগুলো যে সবাই মিলে বাসায় খাই। শ্বশুর আব্বা বাসমতি চাল নিয়ে এসে রাখছিল, আমি আসার আগেই নিয়ে এসে রাখছিল, তো করা হয়নি। তো আজকে করে ফেলতেছি, সবাই মিলে খাওয়া যাবে। বিফ বিরিয়ানি করা হচ্ছে বাসমতি চাল দিয়ে। এবার আমার দিকে নাও। আর আজকে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমার মেজো চাচারা নাটোর ঘুরতে আসতেছে। তো এখান থেকে ঢাকা ব্যাক করার পথে আমার সাথে দেখা করে যাবে সিংড়ায়। শ্বশুরবাড়িতে প্রথম আসতেছে, তো ওদের জন্য একটু নাস্তা টাস্তার ব্যবস্থা। ওরা দুপুরে লাঞ্চ করবে না, বললো যে লাঞ্চ করবো না, আমরা চাটা খাবো বিকালে। তো ওদের জন্য এখন একটু নাস্তা টাস্তা রেডি করতেছি। সবকিছু মিলায় আজকের ব্লগ, তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গাছ থেকেই পড়ে আছে কেন? সকালে ছিল না আব্বা এটা? ও তাহলে হ্যাঁ কিছুক্ষণ আগেই পড়ছে গাছ থেকে আম। এটা কোনটা? এটা আব্বা? আব্বা এই আমটা আপনি হাতে নেন তো একটু। আমটা এটা হচ্ছে এই যে পুদিনা পাতা। এই মেলা হয়েছে তো আব্বা। ওমা কত পুদিনা পাতা হয়ে আছে। আমি যে কাবাব বানাবো, এই কাবাব বানাবো, সেই জন্য একটু পুদিনা পাতা তুলতে আসছি। গাছের কত হয়ে আছে দেখেন, একদম ভরে আছে পুদিনা পাতা। গন্ধ কি সুন্দর রে। ওই পুরাটাই দেখেন আব্বা, ওইদিকেও গেছে, ওইদিকেও গেছে। আজকে যে কাবাব বানাবো, তারপরে হচ্ছে বিরিয়ানি রান্না করব। মা দেখি সকালবেলা কেটে রাখছে, আমি ওঠার আগে দেখি কাটা সারা। এগুলা যে এখন কিমা করব, আর এগুলো হচ্ছে বিরিয়ানিতে যাবে। বিরিয়ানির মাংস সব রেডি, কিছুক্ষণ পরেই বসায় দিব। আব্বা নিয়ে এসে রাখছে শসা লেবু। বিরিয়ানি কাবাব করতে লাগলে পেঁয়াজ কিন্তু আর লাগবে না, এই অনেক। এই মেলা বিরিয়ানির জন্য যে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এখন এর মধ্যে একটু সামান্য একটু আদা জিরা রসুন বাটা দিয়ে দিব। আমি এক্সট্রা করে দিচ্ছি, বিরিয়ানি মশলাতে আসলে দিতে বলে না, কিন্তু আমি তারপরে একটু দিই, কারণ মাংসটাতে না হলে একটু গন্ধ থেকে যেতে পারে। সেজন্য এখানে আদা রসুন জিরা একসাথেই বাটা আছে, মা বেটে রাখে, সেটাই একটু দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা ছেড়ে দিব।
মাংসটাকে রেডি করে নিচ্ছি। 1 কেজি পরিমাণ বিরিয়ানি, 1 কেজি চালের রান্না করা হবে। এরপর এর মধ্যে দিব হচ্ছে টক দই। এই যে কালকে মা যেটা টক দই বানাইছিল সেটা দিয়েই বিরিয়ানিটা করব। দেখেন কি ঘন হয়েছে দই, একদম পুরো পনির পনির লাগতেছে। দিব হচ্ছে একটু দুধ দিয়ে নিব, 1 কাপ পরিমাণ বলে আমি, হ্যাঁ একটু পরিমাণ করে ঢেলে দিলেই হলো। কি পোলাও না, এটা বিরিয়ানি করবো, বিরিয়ানির জন্য মাংসটা রেডি করতেছি। কি দেওয়া হবে নেহাল লাগে? হ্যাঁ এটা ঠিক, কি যে হবে তা জানি না বাবা, খাইতে পারবা কিনা লাস্টে দিয়ে সেটাও জানি না, করি তো আমরা জোর করে খাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এর আগে চাপলি কাবাব বানাইছি হচ্ছে আমি মুরগি দিয়ে, মুরগির কিমা দিয়ে। আজকে বাসায় গরুর কিমা করে নিলাম একটু, যেহেতু কোরবানির পর গরুর সলিড মাংস দিয়ে মা একটু কিমা করে দিল। ভাবলাম যে এটা দিয়ে আজকে কাবাব বানাই, ওই স্টাইলেই বানাবো যেভাবে চাপলি কাবাব চিকেনটা বানাইছি ওইভাবেই, বিফ কাবাব হাতে মেখে সব কিছু দিয়ে। আর এটা বিরিয়ানি বা পোলাও যেটাই হোক না কেন সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। এখানে যে চাল ধুয়ে রাখলাম, এটা বাসমতি চাল নিছি এবার। আমি এই প্রথম বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করতেছি, এর আগে সবসময় পোলার চাল দিয়ে করা হয়, আজকে বাসমতি চাল দিয়ে করি। আর এখানে এই যে মাংস, এবার না আমি মাংস এখানে সিদ্ধ হতে দিছি। মাংস এবার আমি একটু ছোট ছোট করে কেটে নিছি, কারণ যাতে এটা সিদ্ধ হয় ভালো করে। কোরবানির মাংস, আর কোনো এক্সট্রা পানি দেই নাই, কারণ পানি এক্সট্রা দেওয়ার দরকার নাই, কারণ প্রচুর পানি ছাড়ছে এখান থেকেই, আলাদা করে পানি আর দেওয়ার দরকার নেই, এটাতেই সিদ্ধ হয়ে যাবে। কাবাবের জন্য কিমাটা মাখাই নিচ্ছি, সব একবারে দিয়ে দিচ্ছি। এই কাবাবের রেসিপি আমার ইউটিউবেও আছে, অন্য ব্লগগুলোতে একইভাবে মাখাই নিচ্ছি। এর মধ্যে বেসন, সব ধরনের মশলা, ডিম, একটু পুদিনার পাতা দিচ্ছি, আমাদের বাগানের ফ্রেশ পুদিনা পাতা, পেঁয়াজ, আর ডিমটা এবার হাঁসের ডিম ব্যবহার করছি। এবার সব কিছু একটু ভিন্ন ধরনের, ভিন্ন আঙ্গিকে দিয়েছি, দেখা যাক টেস্ট কেমন হয়, অবশ্যই ভালো হবে। তো এটা একটু ম্যারিনেট করে একটু ফ্রিজে রেখে দিব। আমি দেখছি একটু কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে জিনিসটা বেশ ভালো হয়, ভালো সেট হয় কাবাবটা। বাসমতি চালটা একদম ঘিয়ে ভেজে নিচ্ছি, বাসায় যে বানানো ঘিটা আমাদের ছিল ওটা দিয়েই পুরো চালটা ভেজে নিচ্ছি। ঘি দিলে পোলাও বা বিরিয়ানি এগুলো এমনি টেস্ট হয়, তো কোনো তেল ইউজ করিনি, ডাইরেক্ট ঘি দিয়ে দিচ্ছি। এই ভুড়ি জাল দিয়ে এই ঘি ভুড়ি জাল দিয়ে এই ভুড়ির তেল বেরোইছে, এগুলা আমরা ভুড়ি ছেঁকে নিয়ে উপর থেকে তেল এরকম রেখে দেওয়াতে এই যে পুরা ডালডা জমে গেছে। এগুলা তুলে মা রেখে দেয়, কারণ বাসার পাশে কিছু মানুষ আছে তারা এসে নিয়ে যায়, তারা সারা বছর বলে এই ভুড়ির তেল বা মাংসের তেল ওরা খায়, এগুলো দিয়ে আলু ভেজে, হ্যাঁ বিভিন্ন কিছু ভেজে, মাংস ভেজে ওরা খায় মুড়ি টুড়ি দিয়ে। সেটাই, এটা আমরা খেলে, এটা আমরা না, এটা যে কেউ, এটা খুবই অপকারী জিনিস বাবা, খেয়েন না আপনারা, কেউই এটা খেয়েন না, কারণ এটা ভীষণ হার্ট ব্লক করে ফেলবে একদম। খায়, বাড়ির আশেপাশে কয়েকজন থাকে তারা খায়, তারা প্রতিবারই বলে যায়, দেখে আমার সামনে একজন বলে গেল, হ্যাঁ বলে গেল যে কাকে আমার জন্য একটু রেখে দিয়েন তেল, তাদের জন্য রাখা হচ্ছে। কাবাবগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখন বিরিয়ানিটা হয়ে গেছে, বিরিয়ানিটা হয়ে গেছে, তো এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। হ্যাঁ এই যে আব্বাকে একবারে দিয়ে দিচ্ছি, এই জন্যই ভাজতে দিয়ে দিলাম। বিরিয়ানিও রেডি, আর এদিকে কাবাবও রেডি। কাবাবও আমি করে ফেলছি, এক পাশ করে রাখছি যে তেলগুলো ঝরে যাক। কাবাব হয়ে গেছে, এখন সব বসবে খেতে, জানি না কেমন হয়েছে।
খাও, খায় দেখছো ঝাল টাল দেয়নি কিন্তু আমি বেশি, যে তোমরা খাবা ঝাল তো হয়নি। একদম টেস্ট করতে আমি মরিচ একটা মরিচে কাটি না, গোটা মরিচ। ও গোটা মরিচি ছেড়ে দে, সেটাই ঠিক আছে, যতটুকু ওখান থেকে যা বের হয়, গন্ধটাই মেন। না না, গঙ্গাতে দিই না, আমি এগুলো কাটি না, এগুলো ভালো হয়েছে, ভালো হয়েছে। কাবাবটা টেস্ট করতে খাবার টেস্ট হয়েছে। কাবাব টেস্ট করতে তুমি এর আগে খাইছো হচ্ছে চিকেন, মা চিকেনটা খাইছো এর আগে, চাপড়ি কাবাব। বিফ না এটা বিফ, খেয়ে দেখো তো। এটাও মজা ছিল, তবে বিরিয়ানিটা বেশি মজা। চাচারা ফোন করে বললো যে ওরা অলরেডি নাটোর থেকে রওনা দিয়ে দিচ্ছে। নাটোর থেকে সিংড়া খুব বেশি হলে 15 মিনিট, কারণ এখন রাস্তা খুবই সুন্দর হয়ে গেছে, সেই জন্য তো হয়তো 15 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমরা টেবিলও এর জন্য রেডি করে ফেললাম, সব দিচ্ছি টেবিলে, কারণ ওরা তো লাঞ্চ করলো না, নাস্তা করবে যেহেতু শুধু। বাসায় যা যা রেডি করা যায়, আব্বা মিষ্টি টিষ্টি নিয়ে আসলে, এখানে সন্দেশ নিয়ে আসছে আমাদের সিংড়ার, এটা খুবই ফেমাস মানে সন্দেশ, খুব ভালো সন্দেশ শিপ্রার। তারপর হচ্ছে এই যে রসমালাই নিয়ে আসছে। এরপর এখানে কাবাব রেডি করছি, আমি কাবাব বানালাম দুপুরে, যেটা আমরা খেলাম বিরিয়ানির সাথে। হ্যাঁ এটাই ভাল লাগবে, হ্যাঁ যার ইচ্ছা সে নিয়ে খাবে না। আম হচ্ছে এগুলো একটু টক মিষ্টি আম, আমরা কিনছি বাজার থেকে, এবার গাছে আমাদের আম কম, ওই আম মা কাসুন্দি দিয়ে প্রসেস করতেছে যাতে খেতে একটু স্বাদ লাগে, ভালো টক, মানে একটু টক বেশি আছে আমগুলোতে। আব্বা কালকে বাজার থেকে কিনে নিয়ে আসলো। মানে ওটার উপর একটু ফ্লেভার আসবে, ফ্লেভার আসবে। আর এটা তো এই যে আমার খালা পাঠালো, খালা শাশুড়ি পাঠালো, বানায় কাসুন্দি, সেই কাসুন্দি দিয়ে মাখাচ্ছি। কাকু এই আম মাখানিগুলো পছন্দ করে, সেজন্যই করতেছি, যে বাসায় যেহেতু আম আসছে, ও এই আম জাম মাখানো এগুলো পছন্দ করে। দেখেন একটা স্পেশাল জিনিস দেখেন, এখন এই যে আমটা একটু আগে মাখালো সেটার, এই হ্যাঁ অল্প করে মা, এই যে আমটা যে মাখানো হলো, এই যে দেখেন ফাইনাল লুকস হচ্ছে এটা। এটার পরে একটা মিষ্টি আম দিয়ে, মিষ্টি আম জাস্ট মানে রস করে দিয়ে দেওয়া হয়েছে যাতে এটার গ্রেভিটাই খেতে ভাল লাগে। এটা হচ্ছে কাসুন্দির গ্রেভি, খুবই টেস্ট হয়েছে। এগুলাই হচ্ছে আসল খাবার নাকি। কাকুরা সব চলে আসছে আমার বাসায়, এই প্রথম আসলো আমার চাচা, তাও আবার তাড়াহুড়ার মধ্যে আছে সব। আর এই যে আর একজন সুন্দরী, তা অনাইজার তানিয়ার কথা মনে আছে। কিন্তু যারা কাজ করতেছে মারা গেছে, সে লোকটার কোনো দাবি নাই, 1 টাকা না দিলে কোনো আমার গাছের বলে আম নাই ভাই, এক গাছ এখানে ছিল, কাটে ছেড়ে দিছি, আর ওই বাইরের গাছে গাছে নেই। রাস্তার মধ্যে গাছ কম, রাস্তা ইয়ে করা হয়েছে যে কাকু, এই যে রাস্তা দেখলে আসলেন না যে কাজ হচ্ছে, হ্যাঁ রাস্তা তো সিঙ্গেল রাস্তা ছিল, গাছ তখন ছিল, সব কেটে সুন্দর রাস্তা। হ্যাঁ এখন হচ্ছে ওই যে 4 লেন হচ্ছে। থাক না, গাছটি জানে সদা কি আব্বা আমাকে মেসেজ দিছে, ফোন করছিল বিকালে যাচ্ছে তোর ওখানে, আলাম যে হ্যাঁ আসতেছে। কি করছে? পিছন রাস্তা দিয়ে নিয়ে আসছে, সামনের রাস্তা দিয়ে নিয়ে আসবে। ঈদের দিন তো নামাজই করতে যেতে পারে, জ্বর, প্রচন্ড জ্বর, ঈদের আগ দিন থেকে ভীষণ জ্বর। তখন থেকে যে পুরো করতেই আছে। মানে শুধু জ্বর, জ্বর কাশি। আব্বা আপনাকে কোনটা দিব আমি? না না আমি কিছু খাবে না? না না পরে। পায়েল তুমি না আমি না, না আমি না, না আমি না। দেখো অনেক মরিচ ধরছে কাছে, অনেকগুলো মরিচ আসছে মা। এই হে মরিচ তুলে না রে, দাদির এখন লাগবে না তো মরিচ। আর তুলো না, আর তুলো না, হয়েছে হয়েছে হয়েছে, আর মরিচ তুলে না। চাচারা বের হয়ে গেল একটু আগে, এখন আমি আসছি বাগানে। বাগানে আসছি যে কালকে চলে যাব, যেহেতু এখন একটু শাক তুলতে আসছি, পুঁই শাক। মা সহ আসলাম পুঁই শাকের ডগা কাটতে, কালকে যেহেতু চলে যাব। আম্মু মশা, অনেক মশা, তুমি সরে যাও ওখান থেকে, তোমার পায়ের কাছেই মশা, প্রচণ্ড মশা হচ্ছে এখন। তো শাকগুলো কেটে নিয়ে যাই, কারণ সকালে সময় পাবো না, সকালে উঠেই তো রওনা দেয়া, 10টার মধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে বের হয়ে যাব। তো মা বললো চলো এখনই যেয়ে কেটে নিয়ে আসি, তাই আসলাম। পুদিনার পাতা তুলে নিয়ে আসছি, এটা তো মরিচ কেনা, মরিচ এখন
ঠিক আছে, হ্যাঁ বাড়ির মরিচ কতগুলা তুলসি, কতগুলা কেনা, কতগুলা বাড়ির মরিচ একসাথে মিশাই দিচ্ছি। মেলা বাড়ির মরিচগুলা যে পাকাগুলা লালগুলা, লাল মরিচগুলা। আর এই যে এখানে তো সব বেগুন, এটা হচ্ছে আমাদের গাছের, এই যে গাছের বেগুন মা তুলে নিয়ে আসলো, নওগাঁর বেগুন বলে এটাকে। এই বেগুন ভীষণ টেস্ট বলে মা বললো তরকারি। তো একবার মা পাঠাইছিল, মা আপনি গত বছর একবার দিছিলেন, এই বেগুনি টেস্ট ছিল। আর এই যে শাক, ওই বেগুনি এই যে পুঁই শাক, কাঠোয়ার ডাটা, খুরের ডাটা মানে এমনি ডাটা যেটা আর কি, এমনি তরকারি খাওয়ার ডাটা। আর হচ্ছে এটা হচ্ছে পুঁই শাক। না ওইটাই ঠিক আছে, একবেলা করে। হ্যাঁ সব প্যাকেট করতেছে মা আর আব্বা মিলে। দুধ এই যে 3। এই দুধ কে খাবে? এই দুধ কে খাবে বলো তো? কেন দিচ্ছে দাদা এগুলা দুধ? এত দুধ কে খাবে? এই দুধ কার জন্য কিনেছি? এর উপর দিতে মা ডালবাটা আদাবাটা। হ্যাঁ ওগুলো দেখলেই বোঝা যাবে, দেখলে বোঝা যাবে। কি মা? এই দেখ এর মধ্যে ওইটা ধরবি রে। না আটকায় দেন, এটা আটকায় দেন, ওইটা আলাদা এক জায়গায় বসায় দিব না। কি মা থাকলে বাবা আন্দাজি সারাদিন এগুলা খায়। হ্যাঁ গাছে ফুল হয়েছে, দাদি শুনছে তো, দাদি এগুলা গুছাচ্ছে মা। এই যে দেখো না সব গুছাগাছি করতেছে দাদি, সব নিয়ে যাচ্ছে, সব ভ্যানে উঠাবে এখন এগুলা। আব্বা ওদিক দিয়ে ভ্যানে নিয়ে গেল, আর আমরা এদিক দিয়ে যাও এদিক দিয়ে এখন বাগানের দিক দিয়ে যেয়ে গাড়িতে উঠবো। যাওয়ার পালা চলে আসলো। যাওয়ার দিনটা আসলে খুব কষ্টের হয়, যত আনন্দ নিয়ে আসি যাওয়ার সময় ততটাই কষ্ট হতে থাকে। ওমাইজারও তো খুব মন খারাপ, কিছু করার নাই, ফিরতে তো হবেই। স্কুল কাজ সব কিছু মিলে ওই যান্ত্রিক শহরে আবার যেতে হয় আমাদেরকে। তো এই তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সিংড়া থেকে, এখন রওনা করে দিব ইনশাল্লাহ। আর আল্লাহ ভালো চাইলে বিকালের মধ্যে হয়তো ঢাকায় পৌঁছে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক ঢাকায় পৌঁছে যেতে পারি। আবার নেক্সট দেখা হবে, নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।